খাজা গরিবে নওয়াজ সর্বপ্রথম যেদিন হিন্দুস্তানের জমিনে বন্ধু কদমটা দিল, যেদিন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদমটা বাড়িয়ে দিল, ওই দিন কি হলো বন্ধু, যখন তিনি হাঁটতে হাঁটতে ওনার সঙ্গী নিয়ে ক্লান্ত হয়ে গেলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিশাল এক খোলা মাঠ। ওই মাঠের মধ্যে একটা জায়গায় দেখতে পেলেন ওখানে সুন্দর একটা ছায়াদার গাছ দেখা যায়। কি দেখা যায়? একটা বৃক্ষ দেখা যায় বন্ধু, চতুর্দিকে রুদ্র, চতুর্দিকে বন্ধু রুদ্রের তীব্রতা, কিন্তু উনি একটু বিশ্রাম করবে। ওই গাছের নিচে যখন বিশ্রাম করার জন্য তিনি চলে গেলেন, গাছের নিচে বিশ্রাম করার জন্য যখন চলে গেলেন, যাওয়ার পরে বন্ধু ওনারা বিশ্রামের জন্য একটুখানি বসবেন, ঠিক তখনই রাজা পৃথিরাজের রাখাল দৌড়ে চলে আসলো। পৃথিরাজের রাখাল এসে দৌড়ে বলে, আপনারা কে গো? আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা পথচারী বিনদেশী মুসাফির। কোন দেশি মুসাফির? কথা বলে না কেন? বিনদেশী মুসাফির। কয় আপনারা এখানে কেন এসেছেন? কয় আমরা একটু এখানে বিশ্রাম করব। এবার পৃথিরাজের খেয়াল করেন আল্লাহর ওলিদের পাওয়া। এবার পৃথিরাজের রাখাল যখন বলল, পৃথিরাজের রাখাল বলল, না না না, এখানে কারো বসার কোনো সুযোগ নেই, এখানে কারো বিশ্রামের জায়গা না, এখানে বিশ্রামের জায়গা হলো রাজা পৃথিরাজের পশুগুলো। নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে। খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম বন্ধ খাজা আজমিরি তখন বললেন, আমরা বেশি সময় বিশ্রাম করব না, আমরা একটু সময় বিশ্রাম করে এখান থেকে বের হয়ে যাব, একটুখানি বিশ্রাম করে আমরা এখান থেকে দূরে সরে যাব। না না, আমরা এখানে বেশিক্ষণ বসবো না, অবস্থান করব না। খাজা গরিবে নওয়াজ কি পৃথিরাজ কি করে? পৃথিরাজের রাখাল বলে, না না, এখানে বসার কোনো স্কোপ নাই, বসতে পারবেন না। তাহলে এখানে কে বসবে? কই আমাদের রাজার পশুগুলো এখানে বিশ্রাম করবে। এবার খাজা গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমাদের পশু যেহেতু বিশ্রামের জায়গা, ওরা বিশ্রামই করবে, ওদেরকে উঠাই কে? ও আল্লাহু আকবার কয় না? কি কইছে? হিসাব করছেন নি? ওরা যেহেতু পশুর যেহেতু বিশ্রামের জায়গা, ওরা বিশ্রামই করবে, এরা উঠাই কে? এদেরকে উঠাই কে? ইঙ্গিত দিয়ে আবার চলে গেলেন তাৎক্ষণিকভাবে খাজা গরিবে নওয়াজ। বন্ধু চলতে 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 উনি চলে গেলেন ওনার গন্তব্যে। দিনটা চলে গেল, রাত্র শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা আসলো। আসার পরে বন্ধু ওই পৃথিরাজের রাখাল দৌড়ে চলে আসলেন মাঠের মধ্যে পশুগুলোকে চড়ানোর জন্য। পৃথিরাজের রাখাল যখন আসলেন পশুগুলোকে বন্ধু মাঠে চড়ানোর জন্য, এবার আইসা দেখে পশুগুলো ওই বিশ্রামের জায়গা থেকে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ কন্না কেন? একবার জোরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিরাজের কি উঠতে পারে না, এই পশুগুলো আর গাছের নিচ থেকে উঠতে পারে না। বন্ধু পশুগুলোকে হাজার চেষ্টা করার পরেও তারা তুলতে পারলো না, না তুলতে পেরে ব্যর্থ হয়ে এবার কি করলেন, ওই পশুগুলোর গায়ে চড়ে চড়ে আঘাত করলেন, তারে মারলেন। পশুগুলোর খাজা আজমিরির জীবন পড়ে দেখলাম, জীবনী পড়ে পশুগুলোর চোখ দিয়ে বন্ধু পানি ঝরে ঝরে পড়ছে, তার কারণ তারা কষ্ট পাচ্ছে, কিন্তু পশুগুলো উঠতে পারে না। এই দৃশ্য দেখে তখন পৃথিরাজের রাখালের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? পৃথিরাজের রাখালের বন্ধু মাথা খারাপ হয়ে গেছে। এবার দৌড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন রাজা পৃথিরাজের কাছে। রাজা পৃথিরাজের কাছে গিয়ে দৌড়ে চলে গেলেন। রাজা পৃথিরাজের কাছে দৌড়ে গিয়ে বললেন, মালিক কি এমন দৃশ্য দেখলাম? কই কি দেখেছো? গতকালকে আমরা দেখেছিলাম আমাদের ওই যে বাগান, ওই যে মাঠ, ওই যে একটা বৃক্ষ, ওখানে একজন পথিক মুসাফির বিশ্রাম করতে চেয়েছিল, আমি তাকে বিশ্রাম করতে দেইনি। উনি যাওয়ার সময় বলে গেল, বিশ্রামের জায়গা যেহেতু পশুর বিশ্রামী করবে, তাকে উঠাই কে? এই কথা বলে তিনি চলে গেল। হুজুর আজকে সকালে যাইয়া দেখি পশুগুলো আর এখান থেকে উঠতে পারে না, পশুগুলো আর এখান থেকে উঠতে পারে না। এই কথা বলার পরে এবার রাজা পৃথিরাজের বুক থরথর করে কাঁপা শুরু করলো। কেন কাঁপতে শুরু করলো? তখন তিনি বলতে লাগলেন, না জানি রে, আমার ওই পরাজয়ের সময় চলে এসেছে। কই কি পরাজয়? কই আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এই দেশে তোমার সাথে বিনদেশী মুসাফিরের সাথে
সাথে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ কোন না কেন? কি হবে? তুমি নজিরবিহীন ভাবে এখানে পরাজয় বরণ করবে, ওই মুসাফির জিতে যাবে, তার ধর্ম কায়েম হবে। ও আমার মা তো ভবিষ্যৎবাণী করে গেল, না জানি রে ওই মুসাফির এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিল। যা 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 দৌড়ে চলে যা, এই মুসাফির কোন পথে হেঁটেছে ওই পথে চলতে থাক। এই কথা বলার পরে বন্ধ ওই রাজা পৃথিরাজের রাখাল বন্ধ চলতে শুরু করলো। চলতে 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 খাজা গরিবের নেওয়াজের সাথে দেখা হয়ে গেল। এবার হিন্দুলুনি খাজা আজমিরি ওনাকে বললেন, ওনাকে বললেন আমার তো অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আজ গতকালকে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি আপনাকে হাত জোর করে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কয় কেন? গতকালকে যেই জায়গায় আপনি বিশ্রাম করতে চেয়েছিলেন ওই জায়গার পশুগুলো আজকে উঠতে পারে না, আমি হাজার চেষ্টা করলাম, আমি তুলতে পারিনি, এই জন্য আমি আমার গর্হিত আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছি। এই কথা বলতে দেরি খাজা গরিবের মাঝে একটা ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, সব ঠিক আছে যাও। এবার পাগলের মতো ছুটে আসলেন, আয়েশা দেখে বন্ধ পশুগুলো সব স্বাভাবিক, খড় কোঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে খায়। কি বুঝলে? খাজা গরিবের নামাজ গেছে তো এটার জন্য। আপনারা ভারতে গেছেন নাকি? ওখানে আসেননি? কতটুকু ঘুরছেন? আমি 2018 সালে একদম আগরতলা, কলকাতা, দিল্লি, রাজস্থান থেকে ধরে তাজমহল থেকে ধরে ম্যাক্সিমাম দর্শনীয় স্থানগুলো, ইন্ডিয়ান গেট টেট এগুলো সব, বৃন্দাবন সব কিছু দেখে এসেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো হিন্দুস্তানের তারা যেই জায়গাগুলো নিয়ে প্রাউড ফিল করে, এই জায়গাটাই সম্রাট শাহজাহানের হাতে সাজানো। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে হিন্দুস্তানের তারা যেই সুন্দর জায়গাগুলো নিয়ে তারা প্রাউড ফিল করে, অহংকার করে, যেই দর্শনীয় স্থানগুলো সবগুলো জায়গায় সম্রাট শাহজাহানের হাত। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জানে সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে না? আপনাদেরকে বলি, দেখেন আমরা কেমন মুসলমান, আমরা আমাদের ধর্মগুরুকে কি করতে পারি না? শ্রদ্ধা করতে পারি না। আমার নিজের চোখের দেখা, যখন আমি তাজমহল দেখতে গেলাম, এখানে কেউ গেছেন কিনা জানি না, আপনার এমন সিঁড়ি আমি কোন দিক দিয়ে ঢুইকা কোন দিক দিয়ে বের হবেন, বিশাল। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো একটা মানুষ আপনার সম্রাট শাহজাহানের এখানে জুতা নিয়ে ঢুকতে চাইছে, সাথে সাথে তাকে থামাইয়া দিয়েছে। অথচ হিন্দু কি করেছে? তাকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়ে তাদের পক্ষ থেকে কি দিয়েছেন? মৌজা দিয়েছেন। এই মৌজা পরে যাও। মৌজা পরে গেছে। আবার চিন্তা করেন, আর আমরা আলেদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। তা আমাদের জীবনের পরিবর্তন আসবে কোথা থেকে? যে গুরুজনকে মূল্যায়ন করতে পারে না, সে কখনো গুরু হতে পারে না। যে হিংসা থেকে মুক্ত হতে পারে না, সে কখনো নেতা হতে পারে না। প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়, আর হিংসা শুধু মানুষকে সংকুচিত করে বেড়ায়। কথা বলেন। এই জন্য আমাদেরকে প্রেমিক হতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর রসুল, আল্লাহর ওলি, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে আমাদেরকে পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকার মানুষ আল্লাহর ওলি হতে হলে ঈমান আনার পরে প্রথম কাজ হলো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের দেশের এখনকার ছেলেরা কিন্তু মা বাবাকে মূল্যায়ন করে না, তাদের কথা শোনে না। তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় নামাজি হও, যত বড় দানবীর হও, মা বাবার সাথে সম্পর্ক ভালো না থাকলে তোমার জান্নাত কোথায় আমি জানি না। কারণ তোমার জান্নাত নেই, ঠিক কিনা বলেন? আপনার আমার জান্নাত আছে? আরো যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়েছে আলোচনা, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আলোচনা করা সম্ভব না। আর করতে পারবো না, কারণ আমার জিকির আছে, মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, অনেক সময় লাগবে। তবে একটু কথা বলে শেষ করি। সুদ খাবেন না। কথা বলেন, সুদ খাবেন না। রাসূল যখন, আজকে তো মেরাজের রাত, কিসের রাত? রাসূল যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে গেলেন। জাহান্নামের দিকে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ কর না। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? আবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত, সুদখোর। নবীজি বললেন, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ কর না। নাউজুবিল্লাহ।
আমাদের দেশে এখন মা বোনেরাও সুদ খাওয়া শুরু করছে, খায় না? গ্রামে কিন্তু মহিলারাও সুদ খায়। সবচেয়ে বড় দুঃখজনক কথা, রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এই জাহান্নামের ভিতরে শুধু ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কোন? আর জান্নাতের দিকে যখন আমার রাসূল নজর দিলেন, চেয়ে দেখলেন জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। এবার বুঝা নেন, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তাওহীদ, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। কথা বলেন না কেন? কি হয় না? পবিত্রতা ছাড়া কি হয় না? ইবাদত কবুল হয় না। আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। কি বলছে বুঝতে পারছেন? আপনি যদি মোবাইল থেকে যত বেশি দূরে থাকতে পারবেন, আপনার জীবনের মধ্যে তত বেশি নিয়ামত নেমে আসবে। যত বেশি আলেম ওলামাদের সাথে প্রেম করতে পারবেন, তত বেশি আপনার জীবনে কি লাগবে? সুন্দর হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলির দরবারে অনেক আলোচনা হয়েছে, এগুলো মনে রাখলেই তো না। তবে যেই ব্যক্তি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কবুল করুক, সূরা আমিন। তোমরা আমাকে আগে বলো নাই কেন? অল্প সময় মাফ করবেন না, এটা তো আগে আমাকে বলার উচিত ছিল। না, সরি বললে তো সব সমাধান হয় না। আপনারা কি মাহফিলে সব সময় কি দান করে থাকে? কথা বলেন। ওমা কথা ঠিক হয় না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 5-7 মিনিট আপনারা কি মাহফিলে দান করে থাকেন? আরো জোরে বলেন। এই মাহফিলটা বেঁচে থাকুক, আপনারা চান তো? আমি আপনাদেরকে একটু বলি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিম অনাথ হোক, দুঃখী মানুষ হোক, এটার পাশে দান করে থাকবেন। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, না নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই। তখন আমার রাসূল বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, এগুলো সব হলো তোমার সম্পদ, আর যা তুমি দুনিয়া রেখে যাবে এগুলো হলো তোমার আওলাদ পরের সম্পদ। তার মানে তুমি মরার পরে এগুলাতে আর তোমার কোনো দাবি নাই, থাকলেও তুমি এখান থেকে এসে নিতে পারবে না। এইজন্য রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু দান করেছো। এইজন্য 5-7 মিনিট আমি, আপনারা তাবারুক দিবেন না মাহফিল শেষে? আমরা সবাই কি খিচুড়ি না বিরিয়ানি? গরুর বিরিয়ানি? এই বিরিয়ানি খাইবো কে? মানুষ তিনে, টাকা আমরা বেশি করে দিয়ে দিই। ওমা যদি হাসে অনামিয়া, এটা হার্ট অ্যাটাক করবো রে, এগুলো হার্ট অ্যাটাক করবে। এই সুস্থ রাখলে হলে এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। দুইটা কারণ, একটা হলো জিকির থেকে দূরে, আর একটা হলো হাসি থেকে দূরে। এখনকার মানুষ গোমরা, এই কারণে হার্টে প্রেসার আসে। এইজন্য রাসূল বলছে হার্টে প্রেসার দেওয়া যাবে না। হার্টকে ভালো রাখতে হলে কি করতে হবে? মানুষের সাথে মিশতে হবে, মাঝে মাঝে হাসতে হবে, শেয়ার করতে হবে, আর বেশি বেশি করে রাতের আধারে জিকির। তাহলে আপনার হার্ট যত ভালো, আপনার জীবন তত সুন্দর। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম বলেন কে এই জান্নাতের বাগানের জন্য দান করবেন? আল্লাহর ওলিদের দরবারে এখানে অনেক নিয়ামত। সর্বপ্রথম স্বেচ্ছায় এখানে কাউকে প্রেসার করা হবে না। হ্যাঁ, আগামী বছরের জন্য যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি এইটুকু দান করব, তৌফিক অনুযায়ী দান করেন, সমস্যা কি? তৌফিক অনুযায়ী করেন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? কথা কয় না। কয় শ্রেণী? একটা হলো সুশিক্ষিত মানুষ, যে তার শিক্ষার আলো সমাজের মধ্যে ছড়িয়ে অন্ধকার থেকে মানুষকে বের করে আনছে। আরেকটা হলো সমাজের মধ্যে যারা ইনকাম করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খালি দান করতেছে। এখন এই দুইটার ধারে কাছে আসেনি আমরা। এখনকার মানুষ পরেও নষ্ট করা। আপনার ভাই কোন ভাই? আপনার নাম কি? ওই লেখবো কে? মোহাম্মদ সাতচুনিয়া, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করেন, আমিন।
আল্লাহ তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও, সরে বলেন আমিন। 1 কেজি গরুর গোশত কিনলে তো 1000 এর কাছাকাছি চলে যায়, ঠিক না বলেন? তো আপনাদের যদি, আর এই মাহফিল তো আপনাদের জন্য নিয়ামত। আজকের এই মাহফিলের উসিলায় আপনাদের এলাকাতে রহমত আসবে, বরকত আসবে। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আপনার আমার আপন স্বজনরা কবরে আছে না? কথা কয় না, কবরে আছে না নাই? হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। মারহাবা। হযরত বেলালের প্রেম দেখে আমি গজলটা লিখছিলাম, মারহাবা কোন না? আল্লাহ গো তোমার এক প্রিয় বান্দা নবীর উম্মত হযরত বেলালের নামে নাম বেলাল মিয়া দেবেন আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, জোরে জোরে বলেন আমিন। পর্দার অন্তরালে মা বোনেরাও আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সবাই দিতে হবে, তো আমি শেষ করে দিব, সবাই দিতে হবে। 2000, 5000, 1000, 10000। গত পরশু দিনের মাহফিলে মাত্র 9 মিনিটে 2,25,000, মাত্র 9 মিনিট। আমি বলছি সর্বোচ্চ 10 মিনিট, 9 মিনিটে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, ঠিক না বলেন? আপনাদের এখানকার মানুষ শক্ত, কে? ওই যে মাটি দিও তো শক্ত, অনেক শক্ত মাটি, কথা কয় না কেন? আর জোরে, আপনারা কি শক্ত হইবেন না নরম? মোহাম্মদ ইয়াসিন 1000 টাকা, ওই যে উনি, হ্যাঁ মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমার রাসূলের নাম তো ইয়াসিন। ইয়াসিন মিয়া দিবেন 1000, স্বপন মিয়া দিবেন 1000। মারহাবা। আল্লাহ ইয়াসিন এবং স্বপনকে কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, এই দানের উসিলায় কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও আমিন। আগামী বছর থেকে মাহফিল করবেন, এলাকার সবাই নিয়ে কয়েকবার মিটিং করবেন, সবার সাথে কথা বলবেন। মাহফিল হইলে যাইবানি তোমরা, যদি কয় জামু তাইলে এরকম প্যান্ডেল সাজাবেন, আর যদি কয় যাইতাম না, ওই যে মাদ্রাসাটা আছে না, এটা টাকা খরচ করে লাভ নাই তো। মাদ্রাসাটা আছে না, সলিড লুক রেডি আছে, বড় একজন হুজুর দাওয়াত দিবেন, ওই মাদ্রাসার ওই পাশে একটা সোফা দিয়ে দিবেন, সলিড লোকগুলো ওখানে যাবে, ওখানে আলোচনা শুনবে। কথা বুঝতে পারছেন কি? ঠিক আছে নি? আর মাহফিল শেষ করে দিবেন 11টায়। কয়টা? আপনারা এখানকার মানুষ শহরের মানুষ চেয়ে বেশি দামি, শহরের মানুষ চেয়ে বেশি দামি। ও মা এতে হাসে, হাসা কইছি না মিছা কইছি? এতে কিন্তু সঠিক কথাই ধরছে। যদি তোমরা প্রাউড অহংকারী না হতে, তাহলে আজকের এই জান্নাতের বাগান থেকে দূরে থাকতে না, ঠিক না বলেন? এই আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকারীকে কাল হাসরের দিন পিঁপড়ার মতো বানানো হবে। মানুষগুলো অনেক সুন্দর না, এই মানুষকে পিপিলিকার মতো ছোট করবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হিসড়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন, এবার কোন, আর কি আছেন কোন? মাহফিল করতে যত সাউন্ডের প্রয়োজন সব আমি দিব। ওমাগো এফা বলতে হাসা পাগল রে, মারহাবা কোন, আরো জোরে। আগামী বছর মাহফিলে আরো সেরা সাউন্ড আনবা মিয়া, জন ফাড়াইলা একদম। আমার ভাইটার নাম কি? হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী আমার ভাই। আগামী বছর মাহফিলের জন্য সাউন্ডটা দিয়ে দিবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবা নাই, বাবার কবর আযাব বন্ধ করে দাও গো আল্লাহ। আমার ভাই হাফেজকে তুমি কবুল করো, আইয়ুব আলীকে কবুল করো, তাকে তুমি এমন হাফেজ হিসেবে কবুল করো গো, তাকে দেখলে যেন জাহান্নামের আগুন ভয়ে পালিয়ে যায়। আল্লাহ তার মা দুনিয়া বেঁচে আছে, নেখায়াত দিও আল্লাহ, তার প্রফেশন থেকে তুমি কবুল করে নিও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ। তার ফ্যামিলি সদস্য যারা আছে সবার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও আমিন। আসল জিনিসটা পাইয়ে গেছি, সাউন্ডটা, ঠিক না? এরপরে বলেন কে দিবেন কি? আমার শক্ত বই থাকলে ওইখানে একটি টপিক আছে দেয়। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, তো সাহাবী বলে, নবী গো আমার সব সম্পদ আল্লাহর জন্য কুরবানি করে দেব। নবী বলেন না,
এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক কুরবানি করে দিব। নবী বললেন না। এরপরে বলেন 1/3 3 ভাগের 1 অংশ। রাসূল বলেন হ্যাঁ তুমি এটা করতে পারো। কেন? কারণ সব যদি দান করো তোমার সন্তান হবে মিসকিন। তোমার সন্তান তোমার ইন্তেকালের পথে কারো কাছে ভিক্ষা করুক এইভাবে রেখে যেও না। তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে যাও, কিন্তু আল্লাহর জন্য দান করে যাও। এইজন্য রাসূল 2 বার না করেছেন, শেষের বার হ্যাঁ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আমার চাচার নাম কি? এটা কি দা? কত? 500? বাগনি জামাই অ্যাক্সিডেন্ট করেছে। নাম কি? আপনার নাম কি? আপনার মোহাম্মদ জয়নাব আলী। মোহাম্মদ জয়নাব আলী নগদ দিয়েছেন 500 টাকা। আগামী বছরে দিবেন আরো 3000 টাকা। মারহাবা। আল্লাহ গুনাহকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ গো ওনার ভগ্নিপতি নি ও ভাগ্নি জামাই, ওনার ভাগ্নি জামাই হসপিটালে অসুস্থ আছে। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আর জোরে কোন না আমিন। আর কি আছেন বলেন? এমনি জিরে জিরে কইলে হইতো না। মজিদ মিয়া দিয়েছেন কত? 200 টাকা। মজিদ মিয়া দিয়েছেন নগদ 200 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে কোন আমিন। আর কি আছেন বলেন না। আনুমিয়া দিবেন 1000 টাকা। মারহাবা। মারহাবা কর না। যিনি দিচ্ছেন আর যিনাকে মারহাবা বলে আপনি উৎসাহিত করছেন, এই মারহাবা বলে উৎসাহিত করার কারণে আপনিও দানের সওয়াব পাবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এই বলেন না ওমা, সবাই বলতে হবে তো। সবাই বলেন যে যার জায়গা থেকে। আগামী বছর মাহফিল হোক, এটা আপনারা চান না? আমরা তো সাউন্ড পেয়ে গেছি। আমার ভাই আয়ুব আলী দিয়ে দিয়েছেন। প্যান্ডেলটাও তো লাগবে। আরো জোরে বলেন। আপনাদের এখানে প্যান্ডেল কি সুন্দর হয়েছে, কিন্তু মানুষগুলো সুন্দর না। আর যারা সুন্দর তারা তো এখানে আইয়েই করছে। ঠিক কিনা? আরো জোরে। আজকে আমার ভাইয়ের সভাপতি যে অসুস্থ, ওনার 70,000 টাকা গুড় একটা কিনে দিয়েছে, আগামী বছর দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সভাপতি সাহেব না? নাম কি? কোনটা? নিচে নিচে যে সভাপতির সিরিয়াল তো এখানে। সভাপতি সাহেব জনাব হাজী আক্তার মিয়া সাহেব 70,000 টাকা গরু দিছে। তিনি এই বছর তিনি একটু অসুস্থ। আল্লাহ গো, জনাব হাজী আক্তার মিয়া সাহেব তিনি অসুস্থ। আমি আসার পর ওনার ছোট ভাই আমাকে বলে দিয়েছেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই বছর তিনি 70,000 টাকা দিয়ে গরু দিয়েছেন। আগামী বছর তাবারকের জন্য তিনি 70,000 টাকা দিয়ে একটি গরু দিবেন। আল্লাহ তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আক্তার মিয়া সাহেবকে তুমি কবুল করো, ওনার জীবনের গুনাহগুলি maaf করো। আল্লাহ আল্লাহ ওনার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। বাবা মা কবরে, বাবা মার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। জোরে জোরে কন্যা আমিন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে দেয়। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাবারুকের সাথে গোশতের সাথে তো চাউলও লাগবে না। কথা কয় না কেন? চাল ছাড়া কি বিরিয়ানি রান্না করা যায়? যায় না তো। আপনারা বলেন আর কি আছে? আর কি আছেন? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যারা 100 টাকা 50 টাকা 200 টাকা দিবেন পরে দিয়ে আপনাদের কাছে লোক পাঠাবো। 1 টাকা থাকলেও দিবেন যদি থাকে, আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। মা বোনদেরকে বলতে চাই, আপনারাও এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আপনারাও দান করার চেষ্টা করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। বলেন আর কি আছে? আর কি আছেন? বলেন বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? দুইটা বড় জিনিস পাইলাম, একটা হলো সাউন্ডটা আর একটা পাইলাম গরুটা, মোটামুটি আগাই গেছে। কথা বলেন ঠিক না? বা ঠিক? এরপর আছেন কে? আমি শেষ করে দিব, কিন্তু আপনারা না দিলে দেরি করবো না, আমি সময় নষ্ট করে লাভ নেই। কারণ আমার আসতে সময় লাগবে 5 ঘন্টা, যাইতে লাগবে আরো 5 ঘন্টা, 10 ঘন্টা। এখানে বসে রয়েছি কয় ঘন্টা? 2 ঘন্টা, 12 ঘন্টা শেষ। সোনা বক্সি পাড়ার মোহাম্মদ কাউসার ভাই নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা। আল্লাহ তাকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি maaf করো, আয়াতের মধ্যে তুমি বরকত দাও। জোরে জোরে কোন আমিন। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর কি আছেন বলেন না? এই মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এইসব কাজ 10 জনের সহযোগিতাই করতে হয়। 10 জনের সহযোগিতা ছাড়া হয় না, ঠিক না বলেন? আরো জোরে। আর কে আছেন বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা আনবী আমার নূরের পুতুল, জগৎ করবেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন না? আগামী বছরে মাহফিলে দান করবেন, উরুসে দান করবেন। তাজুল ইসলাম 2000, তাজুল ইসলাম সাহেব দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। জীবনের গুনাহগুলি maaf করে দাও। জোরে বলেন আমিন। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে বলেন আমিন। আমার বোন জামাই হাবু মিয়া দিবে 5000 টাকা। মাশাআল্লাহ। আমার ভাই হাফেজ আইয়ুব সাহেবের বোনের জামাই নামটা কি? আবু মিয়া। তিনি আগামী বছর এই পবিত্র উরুস শরীফে আল্লাহ গো দিবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহ maaf করো, আয়াতের মধ্যে তুমি বরকত দাও। আমিন। আব্দুল মতিন দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। 2000 কে? ওই আব্দুল মতিন 2000 দিব। আব্দুল মতিন দিবেন 2000 টাকা। রেজাক ভাই দিবে 1000 টাকা। রেজাক রাজ্জাক মিয়া দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে জোরে কোন আমিন। আর কি আছেন বলেন? আপনারা সবাই যদি একটু না দেন ওই বলি কোনছেন কোন? এই যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন। তাবারুকের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সবাই তাবারুক নিয়ে যাবেন। আমরা এখন মিলাদ কিয়াম মোনাজাত দিব। সবাইকে বলতে চাই, সবাই এসে প্যান্ডেলে বসে যান। বাহিরে কে ঘোরাফেরা করবেন না। আর কি আছেন বলেন না? বলেন যে হুজুর আগামী বছর এই পবিত্র জলসার জন্য আমি দিব। সবাই সবার জায়গা থেকে আর 500, 1000, 2000 করে দিলেই কিন্তু হয়ে যায়। 500 আব্দুল মান্নান 500 টাকা দিব। আব্দুল মান্নান সাহেব দিবেন 500 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ মান্নান ভাইকে তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। ওনার বাড়ি কই? শ্যামপুর। আব্দুল মান্নান ভাই উনি দিবেন 500 টাকা। মারহাবা। ওমা মারহাবা কইতেন? মারহাবা। রাগ হয়ে গেছে? পেটে খিদা লাগছে? পেটে খিদা লাগারই কথা। শাহালম 1000 টাকা। শাহ আলম দিবেন 1000 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কি আছেন বলেন? কালামিয়া 500। কালামিয়া বাড়ি কই?
কালামিয়া শ্যামপুর থেকে তিনি দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। সেলিম সেলিম 1000 মোহাম্মদ সেলিম মিয়া দিবেন বিটি দাউদপুর, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন বলেন। মা বোনদের কাছ থেকে তো কোনো খবর আসে নাই। এখন আছে, মানুষ আছে। মা বোনদেরকে বলবো আপনারা দিতে চাইলে ওখানে কারো মাধ্যমে একটা লিস্ট করিয়ে এখানে পৌঁছায় দেন, পাঠায় দেন। লিস্ট করে এদিকে পাঠায় দেন। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা সিদ্ধান্ত নেন। আমি একটু জিকির করি, ঠিক আছে নি? আমি একটু জিকির করি, আপনারা সিদ্ধান্ত নেন। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা এসে গেছে। আর কে আছেন বলেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। আমার ভাই হাফেজ আয়ুব আলী সাহেব, ওনার চাচা মোহাম্মদ হোসেন নিয়ে দিবেন 5000 টাকা। মারহাবা। আলী হোসেন, আলী হোসেন মিয়া দিবেন 5000 টাকা। মারহাবা। মসজিদের খতিব সাহেব নাম কি? মসজিদের খতিব সাহেব মোহাম্মদ মাসুম মিয়া দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আরে আমার ভাই হাফেজ আয়ুব আলী সাহেবের চাচা হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও আমিন। দেখছেন এক পরিবার থেকে কতলাইছে। এগুলো শিক্ষা থাকা দরকার। মানুষ মনে করে টাকা খরচ করলে মনে হয় শেষ হয়ে যায়, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। আপনি যত খরচ করবেন ততই আসবে। যতই এইভাবে ধরে রাখবেন, আপনি যখন আল্লাহর কাছে যাবেন তখনও আল্লাহ আপনার জন্য এইভাবে রাখবে, বরাদ্দ দিবেন। মোহাম্মদ আবুল ফায়েজ দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো গো, দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, ও বুঝি মনির বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনা, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার। জানাই যে সালাম কোটিবার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী মোহাম্মদ
মোহাম্মদে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्मे बज में हिदायत पहला को सलाम खाजाए खाजे जान खाजा गाड़ी मेरे वाज उस्माइनो तीनों मिल्लात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुम्रे बज में हिदायत पहला या पाखी पंजतने लाखो सलाम या पाखी पंजतन लाखो सलाम करबालार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বালাগাল উলা حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم আপনাকে একজনের খুশি আপনার পাগলা আশিক 1000 টাকা দিচ্ছে নাম বলতে নিষেধ করছে আপনার এটা আপনাকে মারহাবা মারহাবা বলেন মারহাবা আরো জোরে বলেন আচ্ছা আমি সম্মানিত উপস্থিতি আপনারা যার যার পকেটে 1 টাকা 2 টাকা আছে মনে মনে কষ্ট থাকতে পারে যে হুজুর যারা বেশি দিয়েছে তাদেরটা বলছে আমরাটা বলে নাই এই ঠিক আছে এই যে ঠিক আছে সাদা মিয়া ঠিক আছে একদম ঠিক আছে সবার কাছে কাছে যান হয় 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে যতটুকু সম্ভব শরীক হয়ে যান আমাদের ইমাম সাহেব 1000 টাকা দিব আর এক বস্তা চাল দিব বিরিয়ানির জন্য আমাদের ইমাম সাহেব উনি এখানে 1000 টাকা দিবেন আগামী বছর বিরিয়ানির জন্য এক বস্তা চাল দিবেন মারহাবা বলেন আর যারা বলেন মারহাবা আল্লাহ নাকি কবুল করেন একজোরে কোন আমিন আর যারা কোন আমিন দেন দেন 5 টাকা 10 টাকা দানে কখনো শরম নাই লজ্জা নাই আউলিয়ার জামাই কাউসার দিবেন 2000 টাকা মারহাবা আমার লিখবো কে কাদা কলম লেখেন না আচ্ছা আচ্ছা মারহাবা মারহাবা আল্লাহ কবুল করেন একজোরে কোন আমিন আর যারা বলেন আমিন সবাই সবাই যে যতটুকু আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ কত হয়েছে 35,000 ওয়াদাবদ্ধ হয়েছেন আপনারা 2 4 5 করে 35,000 ঠিক আছে আর নগদ এখানে আছে মানে 900 টাকা আরো কত আসে আমরা দেখি মারহাবা বলেন আরো জোরে এই আগামী বছর থেকে প্রয়োজনে আপনারা মাহফিল শেষ করে ফেলবেন 11টায় কয়টায় কথা বলেন কয়টায় প্রয়োজনে মাহফিল 11টায় শেষ করে দিবেন আপনারা সবাই মিলে মিটিং করবেন মাহফিল 11টায় শেষ করে দিবেন আগামী দিন পরের দিন যত সময় কাজে যেতে পারবেন রাতে ঘুমাতেও পারবেন সকালে উঠে ফজরও করতে পারবেন আর যদি মনে করেন যে না হুজুর আমরা 11টায় শেষ করব না 12টায় শেষ করব তাহলে আপনারা ছোট বড় সবাই মিলে মাহফিলে উপস্থিত হবেন এই মাহফিলে যদি আপনারা উপস্থিত সবাই না হন তাহলে এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আতিক হাসান দিবে 1000 টাকা আতিক হাসান দিলে এখন খাতা কোথায় আতিক হাসান দিবেন 1000 টাকা মারহাবা আমার বাইকে একটা প্রতিবন্ধী ও দিবে 1000 টাকা বাগিন একটা প্রতিবন্ধী সে দিবে 1000 টাকা মারহাবা মাইনুদ্দিন আল্লাহ কবুল করে নিক জোরে কোন আমিন 1000 দাও এখানে দাও এটা আপনারা মিলাই নিয়ে বাসুমিয়ার ছেলে বাবুল মিয়া একটা হাসি দিব বাসুমিয়ার ছেলে বাবুল মিয়া একটা খাসি দিবে মারহাবা কোন আর জোরে গরু ও পাইছি খাসি ও পাইছি অন্য চাউলের আর তেলের দরকার কথা কেন বস্তা চালও পাওয়া গেছে এক বছর চাউলও পাইয়া লাইছি আমরা
কথা কয় না কেন? গত গত 3-4 দিন আগে আমরা শ্রীমঙ্গলে গেছি বুঝছেন, তো ওরা আমাকে আগে বলে নাই, আমার আলোচনা শেষ আমি নাইমা যাবো এমন সময় কই হুজুর আপনি একটু আমরা একটু সহযোগিতা করে দিয়ে যান না, আমি কই দিতাম নি, কয় হ। এখন আপনার চাউলও আসে নাই, গোস্ত আসে নাই, কিন্তু আইসা এক একজন বলতেছে হুজুর আমি 10 লিটার তেল, আরেকটা এক হুজুর আমি 5 লিটার তেল। আরে কি আজব কণ্ঠ ঘটনা, তেল দিব, পরে দেখলাম যে না কিছু বোয়াল মাছ আছে নদীর তলদেশে। এবার দেখি 2-4 জন আইসা যে 2-4টা বলছে শেষ, কাম শেষ। একজন আইয়া কইছে মাইক দেমু, আরেকজন আইয়া কই হুজুর প্যান্ডেল দেমু, আরেকজন আইয়া কইতাছে পোস্টার দেমু, শেষ। এবার আরেক মুরব্বি একা, এই বেটা মাহফিলে তোমরা কালেকশন করবা কেন? কি করব তাইলে? কয় 10 জন আমি দেবো, আগামী বছর 10,000 করে 1 লাখ দিব। একবারে কালা দেখতে, কিন্তু তার প্রায় অন্তরটা একবারে প্রেম ভালোবাসা ভরা। দেখবেন সব সময় কালো মানুষ, শ্যামলা মানুষের মন ভালো থাকে, আর যেই মানুষটি বেশি সুন্দর এটি বেশিরভাগই বেয়াদব থাকে। মহিলারা অনেক গিয়েছে, নাম বলতে নিষেধ করেছে অনেক।